এই ওয়াদিটা কিভাবে গড়ে ওঠে? দেখো, আমরা তো জানি যে মরু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত প্রায় হয় না, যদি হয় অনিশ্চিত, অনিয়মিত আর ক্ষণস্থায়ী। ঠিক আছে, আর যখন হয় তখন কিন্তু এই মরু অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হয়। টোটাল এই জিনিসটা কিন্তু মরু অঞ্চলের আমি বলছি, প্রবল বৃষ্টিপাত হয়। এবার যখন হঠাৎ বৃষ্টি হয় তখন কিন্তু সেটা বন্যার রূপ নেয়। এবার যখন বন্যার সৃষ্টি, এবার কি হয়, হঠাৎ বৃষ্টি হয় তো, যার ফলে এখানে জলের প্রচণ্ড বেগ থাকে, মানে অনেকটা স্পিড হয়। ঠিক আছে, আর এই জলগুলোতে কি হয় না, নুড়ি, বালি, কাঁকড় এগুলো কিন্তু পূর্ণ থাকে, ভরাট হয়ে থাকে। ঠিক আছে, আর এই যখনই ওই নুড়ি বালিগুলো আরও ভরাট হয়, বন্যার সৃষ্টি হয়, দুকুল থেকে আরও নিয়ে যায়, তখন কি হয়, সেই জলরাশিটা আর কিন্তু বেশিক্ষণ স্থায়ী হতে পারে না, মানে বেশিক্ষণ প্রবাহিত হতে পারে না। তো এই যে বেশিক্ষণ স্থায়ী হতে পারে না, তার মানে কি, মানে এটা কি হয় যে কিছু দূর যায় এই নদীর এই প্রবাহটা দিয়ে, তারপরেই বালির মধ্যেই কিন্তু হারিয়ে যায়। তাই অনেক ভূবিজ্ঞানীদের মতে এটাকে কিন্তু নদী বলা হয় যায় না। নদী বললে কি হয়, যার উৎস থাকবে, তারপর মোহনা থাকবে কোনো সাগর বা মহাসাগরে গিয়ে পড়বে। ঠিক আছে, এখানে কিন্তু সেটা হয় না। এটা প্রবাহপথটা আসে, দেন এই জলগুলোই কোথাও বালির মধ্যে হারিয়ে যায়। তার জন্য এটাকে নদী না বলে অনেকে স্রোত ধারা বলেছেন।